পুলিশ প্রশাসন আমি তো বললাম যে আধা ঘন্টা সময়ে যদি বাংলাদেশে পায় তারা সব রকম দুর্নীতি বন্ধ করে দিতে পারে। সেই দুর্নীতি বন্ধ করলে প্রথমে চাকরি থাকবে না পুলিশের। পৃথিবীর সবচেয়ে সচল যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা হচ্ছে দুর্নীতির মূল প্রকাশ এবং বিকাশ। দুর্নীতি বন্ধ করা এটা মাত্র কয়েক মিনিটের বিষয়। যদি রাষ্ট্রযন্ত্র মনে করেন যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, উইদিন হাফ অ্যান আওয়ার বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। গল্প শুনেছেন যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধে, কিন্তু সেই ঘন্টাটা বাঁধবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধা দরকার, ঘন্টা বাঁধার তো লোক নাই, কারণ যাকে দেওয়া হবে ঘন্টা বাঁধার জন্য সেই তো দুর্নীতিবাজ। যিনি দুর্নীতি দমন করবেন সেই তো দুর্নীতির জন্মদাতা। এখন আমি আপনাকে বলি সেটা কিভাবে। আপনি ধরেন এই যে টিআইবি 2024 সালে বলছে যে আমরা 10ম অবস্থানে আছি, আমাদের সূচক হচ্ছে 10ম। তো এখন 10ম মানে তো আমরা একসময় দেখতাম যে এসএসসিতে বা ইন্টারমিডিয়েটে তাদেরকে বলা হতো যে তো মানে 20-এর মধ্যে তারা আসছে, স্ট্যান্ড করছে। হ্যাঁ, এখন 10-এর মধ্যে থেকে তো এখন 10 নম্বর স্ট্যান্ডে আমরা আছি। এখন তো আমাদের দেশ 10 নম্বর স্ট্যান্ডে। সেটা কেন হচ্ছে? ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কোনো সিস্টেম আমাদের নাই, এবং সিস্টেম লসে চলছে। কেন চলছে? যখন একজন সরকারি কর্মকর্তা চাকরি হয় বা বিসিএস ক্যাডার হয়, তাহলে ওই দিন থেকে তার কি কি সম্পদ আছে তার একটা খতিয়ান নেওয়া হোক। তার বাবার কি আছে, তার ভাইয়ের কি আছে, তার দাদার কি ছিল, তার ভাই বোনদের কার কি আছে, তার কি আছে। তাহলে এই লোকটি যখন ওখানে নাকে খত দিয়ে চাকরিটা জয়েন করবে, তখন কিন্তু জানে যে পরের বছরই কিন্তু তার আরেকটা রিটার্ন যখন দাখিল করবে তার কি কি সম্পদ বাড়ছে মানুষ জেনে যাবে এবং সরকারের কাছে তথ্য চলে আসবে। আমাদের কিন্তু এরকম কোনো নিয়ম নেই। প্রশাসন আমি তো বললাম যে আধা ঘন্টা সময়ে যদি বাংলাদেশে পায় তারা সব রকম দুর্নীতি বন্ধ করে দিতে পারে। কিন্তু সেই দুর্নীতি বন্ধ করলে প্রথমে চাকরি থাকবে না পুলিশের, কারণ এই পুলিশ প্রশাসনের লক্ষ লক্ষ লোকের তো কোনো দরকার নেই। কারণ আপনার দেশ তো চলছে, কোনো দুর্নীতি নাই, হত্যা রাহাজানি ছিনতাই কিছু থাকবে না। তো কিছু না থাকলে তো আর আপনার এই লোকগুলোরও দরকার নেই। এবার আসেন অন্যান্য প্রশাসনিক যে কর্মকর্তা, যে প্রশাসনিক যন্ত্রগুলা যারা এখানে বসে আছেন, যারা আমাদেরকে তদারকি করছেন, তাদেরও তো প্রয়োজন নেই, তাদেরও প্রয়োজন পড়বে না। সেখানে লক্ষ লক্ষ লোক কিন্তু বেকার হয়ে যাবে। তো সুতরাং দুর্নীতি আপনার প্রয়োজনে, তাদের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এই যন্ত্র চালাবে। পৃথিবীর সবচেয়ে সচল যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটাই হচ্ছে দুর্নীতির মূল প্রকাশ এবং বিকাশ। কারণ হচ্ছে আপনি দেখেন, আমি যদি অপরাধ করি আমাকে ধরে নিয়ে যাবে কে? পুলিশ। পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি হচ্ছে আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। নজিরবিহীন, বেনজির, এখানে নজির নাই। ওনার মতো লোক এত সুন্দর কথা বলতেন, এত সুন্দর একটা স্মার্ট মানুষ। হ্যাঁ, সবাই আমরা তাকিয়ে থাকতাম বিভিন্ন অনুষ্ঠানে, যখন ওনাকে দেখতাম উনি কথা বলতেন আমি নিজেই তাকাতাম যে এত ভালো কথা বলে, এত সুন্দর একটা লোক, এত স্মার্ট। অনেক সময় আমাদের সাথে এরকম বিভিন্ন অনুষ্ঠানে আমরা বসেছি, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং নামাজের জন্য মুসলমান সৈনিকদেরকে সে উৎসাহিত করত। কিন্তু সেই ভদ্রলোকটা রিটায়ার্ড করার পরে কিন্তু সরকারের কাছ থেকে সে একটা সিকিউরিটি চেয়েছে, পিস্তলওয়ালা লোক, তার সাথে বডিগার্ড থাকতে হবে। উনি রিটায়ার্ড, তো তাকে সিকিউরিটি দিতে হবে। কারণটা হচ্ছে উনি দুর্নীতিবাজ। উনি জানে যে আমি যে দুর্নীতি করেছি সে কারণে আমাকে কিন্তু রাস্তায় লোকে ধরবে। বিভিন্ন লোকের যে জমি জামা আমি জোর করে নিয়ে আসছি, তারা কিন্তু আমি যখন এই ক্ষমতা থেকে চলে যাব তখন কিন্তু আমাকে তারা রাস্তায় পেয়ে যাবে। তারপরে সরকার কিন্তু তাকে সিকিউরিটি দিয়েছে। কি দিয়েছে? দুর্নীতিকে কিন্তু সরকার আবার এক ধাপ এগিয়ে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে অট্টালিকা করতেছে, টাকার পাহাড় তার। এখন আসেন, উনি যদি যেদিন বিসিএস পরীক্ষা দিয়ে আসছে, বিসিএস ক্যাডার হয়েছে, তখন যদি এরকম একটা তার স্বাক্ষর থাকতো তার কি কি জমি জমা আছে, আজকে কিন্তু আপনি পেয়ে যেতেন যে এই 30 বছর চাকরির পরে তিনি কি কি করলেন, প্রতি বছর তার কি কি আয় হচ্ছে, আয় কিভাবে বাড়ছে, কোথায় কোথায় ব্যবসা করতেছে, কোথা থেকে তার টাকা আসতেছে। উনি চাকরি করছে পুলিশে, বাংলাদেশে বিভিন্ন জেলায় তার জমি রয়ে গেছে। অর্থাৎ উনি বলবে যে আমি তো বিভিন্ন সময় এসপি ছিলাম, যখন যে জেলাকে এসপি ছিলাম, যে জেলায় ছিলাম সে এখানে আমি জমি কিনছি। তো এসপি সাহেব এত টাকা পাইলেন কই? তাহলে দুর্নীতি যারা রোধ করবে তারাই তো দুর্নীতিবাজ। আমি বলছি যে দুর্নীতি রোধ করা সম্ভব না। আচ্ছা, দুর্নীতি রোধ করলে কিন্তু দুর্নীতি দমন সংস্থা বা দুদকও থাকে না, কারণ আপনার দেশে দুর্নীতি নাই। তো আপনি দুদক দিয়ে কী করবেন? দুদকের কাছ তো দুর্নীতি দেখা, পুলিশের কাছ তো অত্যাচারিত যারা তাদেরকে খুঁজে বের করে, যারা
অত্যাচার করছে তাদেরকে খোঁজা, অন্যায় অত্যাচার দুর্নীতি খোঁজা। তো যেখানে আপনি যদি সুস্থ হয়ে যায়, আপনার দেশে যদি কোনো কিছু না থাকে, সেখানে তো তাদেরও দরকার নেই। যে কারণে আপনার সামাজিকভাবে এটা পুষে রাখা হয়। ঘুষ দুর্নীতি যতদিন পৃথিবী থাকবে ততদিন নিতে হবে। হয়তো বাংলাদেশে একটু বেশি, অন্যান্য দেশে কম, কিন্তু এটা কিন্তু বাঙালিরা বিভিন্ন জায়গায় যে আবার শিখিয়ে দিয়ে আসছে ওসব দেশে।